আমরা কিন্তু বেঁচে আছি, কিন্তু বাঁচার মতো বেঁচে নেই, মরার মতো বেঁচে আছি। আমাদের একটা সরঞ্জাম কিনতে 50 থেকে 1 লাখ টাকা লাগে, আর মেডিসিনের কথা নাই বললাম। আর আমাদের তো অনেক টাকা প্রয়োজন, সেখানে 50,000 টাকা খুব একটা বেশি না। আমরা চাই ওই 6টা রোগের পাশাপাশি SMA রোগটা ওটা যোগ হোক, এটা হচ্ছে আমার একটা অনুরোধ। তারপর হচ্ছে প্রতিটা দেশে হচ্ছে সরকার থেকে হচ্ছে ক্যাম্পেইন করা হয় প্রত্যেকটা ডিজিজের। যেমন ক্যান্সার আমরা বললেই বুঝি যে ও ক্যান্সার, আমরা অবাক হয়ে যাই। কিন্তু যখন বলি SMA, অবাক হয় না, কারণ SMA সম্পর্কে জানে না। আমরা জানাতে চাই। আমরা হচ্ছে যতটুকু চেষ্টা করি আমাদের ফাউন্ডেশন থেকে ক্যাম্পেইন করা, সরকার থেকে আজ পর্যন্ত কোনো ক্যাম্পেইন পাইনি। এর জন্য চাই সরকার থেকে ক্যাম্পেইন করুক, তাদের ওয়েবসাইট থেকে তাদের যেভাবে তারা পারুক ক্যাম্পেইনটা করুক, অন্তত মানুষ যেন SMA শুনে যেন বুঝতে পারে ও SMA, ওর এই সমস্যা। যেন আমাকে রাস্তায় বসে বলতে না হয় আমার এই সমস্যা, কারণ দেখলে তো বোঝা যায় না, দেখলে তো বলবে যে আমি অনেক সুস্থ, কিন্তু আমরা এই কথা বলতে ভালো লাগে না। আমরা ক্যাম্পেইনটা চাই, আর ন্যাশনাল রেজিস্ট্রেশন চাই। যেমন হিমোফিলিয়ার কথা বলছে 450 জন রেজিস্টার ন্যাশনালি, কিন্তু আমাদের কিন্তু ন্যাশনাল রেজিস্ট্রেশন নাই। এর জন্য আমরা ন্যাশনাল রেজিস্ট্রেশন চাই, আমরা দরকার পড়লে সাহায্য করব। আর তাহলে ন্যাশনাল যখন রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হয়ে যাবে, তখন প্রত্যন্ত অঞ্চল থেকে কিংবা পুরো দেশ থেকে আরও পেশেন্ট বের হবে। আমাদের কিন্তু অলরেডি 18,000 পেশেন্ট মিসিং, ওই পেশেন্টগুলো আমাদের লাগবে। তারপর হচ্ছে আমরা একটা প্রপার একটা ট্রিটমেন্টের আন্ডারে যেতে চাই, যেন আমাদের জন্য দিশেহারা না হতে হয়। এখন আমি আমার বক্তব্য শেষ করব হচ্ছে সুকুমার রায়ের একটা কবিতা দিয়ে। ওখানে বলছিল হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, 4 দিনের ঝলসানো রুটি। এখন আমরা হচ্ছে অসুস্থতার রাজ্যে গদ্যময়, আর আমাদের জীবনে হচ্ছে ঝলসানো রুটি। এই রুটিকে খাবো না ফেলে দেবো, তার কোনো অবস্থা নাই। আর মানুষ বলে কি আমি বাঁচতে চাই, আমরা কিন্তু বেঁচে আছি, কিন্তু বাঁচার মতো বেঁচে নেই, মরার মতো বেঁচে আছি।